আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পার্থ, মোহ বুদ্ধির অজ্ঞানতা হয়, আর এই অজ্ঞানতার কারণে মানুষ ভৌতিক আকর্ষণে ফেসে যায়। ও জানে না যে দেহ এবং সমস্ত ভোগ পাচনশীল, মিথ্যে। যখন মানুষ সত্যি এবং অসত্যি অথবা নিত্যা আর অনিত্যের অর্থ জেনে যায়, তখন ও নিরাসক্ত হয়ে যায়। ওর আর কোনো জিনিসের প্রতি আকর্ষণ থেকে যায় না। এর অন্য অর্থ হলো মোহের ত্যাগ করা, এবং মোহের লোভ ত্যাগ করার পর মানুষ কোনোভাবেই কোনো জিনিসের দিকেই আকর্ষিত হয় না। হে পার্থ, যথার্থ জ্ঞানের প্রাপ্তি হওয়ার পর মোহের ত্যাগ হয়ে যায়, আত্মার যোগ বলে বৃদ্ধি হয়ে যায়। যোগ বলের কারণে মন স্থির হয়ে যায়। আর স্থির প্রজ্ঞা হওয়ার জন্য মানুষের পরম আত্মার সাথে মিলন হয়ে যায়। পার্থ, তুমিও ওই আত্মার যোগ বলের মাধ্যমে নিজের অন্তর আত্মার মধ্যে উকি মেরে ভগবানকে দেখার চেষ্টা করো। সমবুদ্ধি কর্মযোগের আচরণ করো, আর স্থির প্রজ্ঞা হয়ে যাও। হে মধুসূদন, এই স্থির প্রজ্ঞা কি হয়, এর ব্যাখ্যা করুন। পার্থ, দুঃখ ভোগ করেও যার মনে কোনো উদ্বেগ হয় না, আর নাই সুখের লোভ রাখে, এবং যার হৃদয়ে ক্রোধ, লোভ, মোহ, ভয় ইত্যাদি দুর্বলতার জন্য কোনো জায়গা থাকে না, ওই মানুষকেই বলা হয় স্থিত প্রজ্ঞা। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ, সুখেষু বিগত স্পৃহঃ, वीत राग भय क्रोध স্থিত ধি মুনিরচ্ছতে। হে পার্থ, স্থিত প্রজ্ঞ মহাপুরুষ সুখ দুঃখ প্রত্যেক অবস্থাতে আত্মিক শান্তি প্রাপ্ত করে নেয়। পরম আনন্দে মগ্ন হওয়াতে এই ধরনের মানুষকে দুঃখ আর সুখ কখনো অস্থির করে না। এই ধরনের স্থিত প্রজ্ঞা মানুষের মন ওই প্রদীপের মতো হয়, যার শিখা স্থির হয়, কখনো নড়ে না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ